জি স্যার, দেখা যাচ্ছে মেইল চিন। অ্যাক্টিভেট অ্যাকাউন্ট আমরা করছি। আমরা এখান থেকে কোথায় ছিলাম, যে চেক ইউর ইমেলে ছিলাম, এবং এখান থেকে আমরা হচ্ছে অ্যাক্টিভেট করার পরে লেটস সেট আপ ইউর অ্যাকাউন্ট এই পর্যন্ত আসছিলাম, মনে আছে আপনাদের? জি স্যার। স্যার ক্লাসটা কি রেকর্ড দিছেন? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। জি স্যার। ওকে, এখানে আসার পর ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে হবে। এখানে এক্স্যাক্টলি আপনি ক্লায়েন্টের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে আপনাকে, ক্লায়েন্টের নাম যদি হয় হচ্ছে আপনার হচ্ছে ডেভিড, আপনি ডেভিড দিবেন, আপনার ক্লায়েন্টের ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, এবার চেয়ে নেবেন নামটা। আর যদি আপনার ক্লায়েন্টের নাম যদি আপনি হচ্ছে মনে করেন যে ক্লায়েন্টের জন্য নয়, আপনি নিজের জন্য ক্যাম্পেইন করবেন, এক্ষেত্রে আপনি নিজের ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। তো সাপোজ আমি ডেভিড মার্টিন একটা নাম দিলাম। ওকে, এটা হচ্ছে সাপোজ আমাদের ক্লায়েন্ট এটা কাজ দিয়েছে, ডেভিড মার্টিন কাজ দিয়েছে। ডেভিড মার্টিন হচ্ছে জার্মানির অধিবাসী। জার্মানি থেকে উনি বলছে যে আমাকে তোমাকে কি একটা ক্যাম্পেইন করতে হবে জার্মানিতে। হ্যাঁ, জার্মানিতে একটা ক্যাম্পেইন করতে হবে। আমার প্রোডাক্ট আছে, ডেভিডের প্রোডাক্ট হচ্ছে ডায়েট, হ্যাঁ, ওয়েট লস প্রোডাক্ট বা ওয়েট লুজ প্রোডাক্ট। আমরা সেটার কি করব, ক্যাম্পেইন করব। ডেভিড মার্টিন হচ্ছে আমার ক্লায়েন্ট। কন্টিনিউ। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বিজনেস? আচ্ছা, এই বিজনেসটা আসলে আমরা হচ্ছে ডেভিডের কাছ থেকে জেনে নিব তোমার বিজনেসের নামটা কি। সাপোজ হচ্ছে জার্মানি যদি কোনো কিছু ছাড় দেই, সাকসেস মেল চিম সিকিউর ইমেল থাকে, এটা এরকম। আমরা এখানে গিয়ে সার্চ দিব হচ্ছে ওয়েট লুজ ডায়েট প্রোডাক্ট ইন জার্মানি। ওকে, জার্মানি, এই যে ডায়েট পিলস ইন জার্মানি, এটা হচ্ছে ইউকের, কিন্তু এটা জার্মানিতেও মার্কেটিং করে। জিগজ্যাগ ডট গ্লোবাল ওয়েট লস প্রোডাক্ট জার্মানি, এটা মেবি জার্মানির হতে পারে। এটা ওপেন করে দেখি। জার্মান ড্রাগ অথরিটি অ্যাপ্রুভস ফার্স্ট হার্বাল ওয়েট কন্ট্রোল জিগজ্যাগ, এটা ওপেন করে দেখি। ওকে, এটা হচ্ছে লাভ বিউটি। আচ্ছা, ওয়েট লস প্রোডাক্ট, এটা আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে জার্মানের হচ্ছে এটার নাম হচ্ছে কি টিলফার্ম কেটো 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 ডায়েট, খুবই জনপ্রিয়। এফিলিয়েটও এটা ব্যবহার করে। দেখেন কত বড় প্যান্ট পরছিল, এখন একটার ভিতরে ঢুকে পড়ছে। আগে দুইটা ছিল, এখন একটা হয়ে গেছে। একটা হয়ে গেছে, ফেসটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটা। আচ্ছা, যাই হোক, কেটোর হচ্ছে মার্কেটিং করব আমরা। আচ্ছা, এখানে দেখেন হচ্ছে আরেকটা আছে, এটা হচ্ছে ওয়েট লস এর মেবি, এই যে প্রোডাক্ট, খাদ্য, হুম, ওয়েট লস প্রাকৃতিক প্রোডাক্ট, এটা হার্বাল প্রোডাক্ট নিয়ে কাজ করে এরা। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এদের এদের হচ্ছে এটা এটা ভালো লাগছে, এটা আমরা মার্কেটিং করব। যাই হোক, এটা ক্যাম্পেইন করব কিভাবে, আমরা হচ্ছে এখান থেকে তাহলে নাম দিব, এটার নামটা দিই, এটার নাম হচ্ছে ইটস অল অ্যাবাউট দ্য নিউ কেটো ডায়েট পিল। আচ্ছা, কেটো ডায়েট পিল এপিসোড অন শার্ক। ওকে, বিউটি, এর কোম্পানির নামটা আগে দেখি নেই। কোম্পানির নামটা কি এখানে দেওয়া আছে? টিল ফার্মস কেটো, দ্য ক্রিয়েটর্স অফ টিল ফার্মস কেটো ডায়েট, হোয়েন টিল ফার্মস কেটো, আমার মনে হয় এটাই, এটা হচ্ছে বিজনেস নেম, এটাই বিজনেস নেম। ঠিক আছে, তো যাই হোক, এভাবে ওয়েবসাইটে গিয়ে আপনি বিজনেস নেমটা কপি করবেন, এটাই মনে করেন যে বিজনেস নেম। আপনি যদি চিন্তা করেন যে বিজনেস নেম একটা আপনি বানাই দিবেন ক্লায়েন্টকে, সেটাও দিতে পারেন। হ্যাঁ, আমি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বিজনেস এটা দিলাম, টিল ফার্মস কেটো, DIET, ডায়েট, কেটোর সঙ্গে ডায়েট অ্যাড করে দিলাম, টিল ফার্মস কেটো ডায়েট, এটা হচ্ছে বিজনেস নেম। ওকে, বলছে ডু ইউ হ্যাভ ওয়েবসাইট, এন্টার দ্য নেম অফ ইউর বিজনেস অর্গানাইজেশন অন প্রফিট লুক, এটা এক্সাম্পল হিসেবে দিয়েছিল, এটা দরকার নেই আপাতত। দেখেন ডু ইউ হ্যাভ ওয়েবসাইট, যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে তাহলে আপনি হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটটা এখানে দিবেন। হ্যাঁ, ক্লায়েন্টের ওয়েবসাইটটা এখানে দিবেন। ঠিক আছে, কিন্তু আমাদের তো এখন ওয়েবসাইট নাই, বা আমরা যখন ক্যাম্পেইন নিজের জন্য ক্যাম্পেইন করব তখন তো ওয়েবসাইট থাকবে না, তো ওয়েবসাইট দিয়ে কন্টিনিউ করবেন, বাস হয়ে গেল। কিন্তু আমি দেখাচ্ছি ওয়েবসাইট নাই। ওয়েবসাইট যদি নাই, যেটা নো করে দেন, তাহলে কোনো পর্সন আসতেছে না, আপনাকে কিছুই করতে হবে না। তো ক্লায়েন্টের যদি ওয়েবসাইট দিয়ে থাকে আপনাকে,
তাহলে ওয়েবসাইটটা দিয়ে দিবেন। আর যদি না দিয়ে থাকে তখন নো করে দিবেন। নো করে, আমি নো করে দিচ্ছি কারণ আমাদের এখন পর্যন্ত ওয়েবসাইট নাই। নো করে দিয়ে কন্টিনিউ করুন। ওকে, কন্টিনিউ করার পরে এখানে অ্যাড্রেস ইউর লাইন দেখাচ্ছে, বাট হোয়াই বিলিভ ইট আর নট উই নিড টু ফিজিক্যাল অ্যাড্রেস টু মেক শিওর ইউর ইমেলস কমপ্লাই উইথ ইন্টারন্যাশনাল অ্যান্টি স্প্যাম লস। কিছু ইমেল মার্কেটিং করতে গেলে কিছু ল সম্বন্ধে মানে ধারণা থাকতে হবে, তা না হলে আপনাকে জরিমানা হতে পারে অথবা আপনার হচ্ছে জেল খাটতে হইতে পারে। ঠিক আছে, অ্যান্টি স্প্যাম ল আমরা এটা পড়ে নিব। তারপর অফিসিয়াল বিজনেস অ্যাড্রেস, লার্ন অ্যাবাউট ফিজিক্যাল অ্যাড্রেস অল্টারনেটিভ। আচ্ছা, এখানে একটু দেখুন অ্যান্টি স্প্যাম রিকোয়ারমেন্টস ফর ইমেল, ইমেল মার্কেটিং এর জন্য এই লগুলো আপনারা পড়ে নেবেন। এগুলা, এই আর্টিকেলগুলো পুরোটা সিনসিয়ারলি পড়ে নেবেন, যেহেতু আমাদের হাতে সময় কম, আমাদের অনেক কিছু করতে হবে। পড়ে নেবেন অবশ্যই অবশ্যই, অ্যান্টি স্প্যাম রিকোয়ারমেন্টস ফর ইমেল পড়ে নেবেন। ওকে, অ্যাড্রেস লাইনে আপনি হচ্ছে ক্লায়েন্টের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ক্লায়েন্টের অ্যাড্রেসটা কোথায় পাবেন? আপনি ক্লায়েন্টের অ্যাড্রেসটা আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটেও পাইতে পারেন, না পাইলে এটা হচ্ছে প্রোডাক্ট, কিটো প্রোডাক্ট, এরপর একটা রিস্ক ফ্রি স্যাম্পল আর টেল ফার্মস কেটো, গেট অফার স্টেপ 1, গেট ট্রায়াল অফার 100% গ্যারান্টেড। ওকে, যাই হোক, আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা কি যেন খুঁজতেছিলাম, এটা কেটে দিলাম। অ্যাড্রেসটা ক্লায়েন্টের ওয়েবসাইটে আছে। সাপোজ হচ্ছে ক্লায়েন্ট যখন অ্যাড্রেস দিবে তখন আপনি এই ক্লায়েন্টের অ্যাড্রেসটা এখানে মানে স্টেট অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু নেবেন। তো আমি যেহেতু রংপুর থেকে আছি, রংপুর লিখতেছি আপাতত আমি। আপনারা রংপুরেই লিখে মানে ক্লায়েন্টের অ্যাড্রেসটা লিখবেন। ক্লায়েন্ট যখন আপনি অর্ডার পাবেন, ক্লায়েন্টের অ্যাড্রেসটা এখানে দিবেন, সিটি স্টেট জিপ কোড যা যা আছে সব কিছু দিবেন। অ্যাড্রেস লাইন টু অপশনাল, এখানে অপশনাল লেখা আছে, কিছু দেওয়ার দরকার নাই, এটাতে কিছুই। রংপুর, এখানে স্টেট হচ্ছে এফ লেখা আছে, আমি এখানে করে দিলাম হচ্ছে আপাতত করে দিলাম হচ্ছে ঢাকা, দিয়েছে কে, ঢাকা করে দিলাম। সিটি রংপুর, স্টেট ঢাকা করে দিলাম, ঠিক আছে। অথবা সিটি ঢাকা, স্টেট রংপুর, একটা কিছু করলেই হয়, এটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে আপনার 5400 জিপ কোড, সিট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, ফোন নাম্বার অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নাই। কন্টিনিউ করবেন। ওকে, কন্টিনিউ করার পরে ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্টস, আপনার কি কোনো কন্ট্যাক্ট আছে? হ্যাঁ আছে, আমাদের কাছে এ লট অফ হিউজ কি আছে, ইমেল আছে। আমাদের কাছে এ লট অফ কি আছে, হিউজ ইমেল আছে। দিস ক্যান ইনক্লুড পিপল হু সাইন আপ টু রিসিভ marketing emails from your organization or solely receive transactional emails. Learn more about contacts here. ওকে, আমি যদি ইয়েস করি আমাকে একটা পোরশন ফিল আপ করতে বলবে। হাউ মেনি ইমেল সাবস্ক্রাইবার্স, কতগুলো ইমেল আছে, মোর দ্যান 50,000, এরকম কিছু ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু দরকার নাই, আমরা এটা উঠাই দিব। আমরা এই সাইজটা দেওয়ার দরকার নেই আমাদের, আমরা চাচ্ছি আনলিমিটেড সাইজ ব্যবহার করতে, সো এটা উঠাই দেবো, এটা দরকার নেই। আমরা নোতে যাই, নোতে করলে দ্যাটস ওকে, উই ক্যান হেল্প ইউ ফাইন্ড কন্ট্যাক্টস উইথ অ্যাডস এন্ড ল্যান্ডিং পেজ। নো করলে এটা কিছুই পোরশন শো করতেছে না, ছেড়ে দিচ্ছে আপনাকে। আই এম নট শিওর করলে কি হবে, সিলেক্ট অপশন, কেন নট শিওর, আই ডোন্ট নো ইফ হোয়াট আই হ্যাভ কনসিডার, হাবিজাবি আসতেছে, তো দরকার নাই। আপনারা যেটা করবেন এখানে নো করে দিবেন, নো, আপনি নো করে দিবেন, নো করে দিয়ে কন্টিনিউ করবেন। হোয়াট ডু ইউ অফার আর প্ল্যান টু অফার, আপনি আপনার যে ল্যান্ডিং পেজে কোনো অফার দিতে চান কিনা, সিলেক্ট অল দ্য দ্যাট অ্যাপ্লাই। অরিজিনাল কন্টেন্ট, ব্লগ, ভিডিও, ফটোগ্রাফি, কিসের উপরে অর্ডার মানে অফারটা দিতে চান, ফিজিক্যাল গুডস এর উপরে, সার্ভিসের উপরে, টেকনোলজি আর সফটওয়্যারের উপরে, না আদার্স এর উপরে। সো আমরা এখানে কিছুই করব না, আমরা এগুলো সবগুলো সিলেক্ট করব না, সিলেক্ট না করে আনসিলেক্ট করে দিব, এবং এই অপশনটার দরকার নেই আমাদের, আমরা পরবর্তীতে এগুলো আপডেট দিতে পারবো। সো এটাকে স্কিপ করে যাব, আমরা কি করে যাব, স্কিপ করে যাব। স্কিপ করে যাবার পর ইউ আর রেডি টু গো, নাও দ্যাট উই নো মোর অ্যাবাউট ইউ, we will be able to recommend the best marketing moves for you in the future. What to say, want to stay in the loop with Mailchimp, আপনি want to stay in the loop with Mailchimp, মেলশিপে অবস্থান করে আপনি যেসব সাবস্ক্রাইবারের থেকে যেসব অপরচুনিটিগুলো পাবেন সেগুলো দেখাচ্ছে। সাবস্ক্রাইব টু সাকসেস স্টোরিজ অপশনাল দেয়া আছে, a newsletter full of case studies and interviews of other Mailchimp customers who are really good at what they do. Subscribe to Mailchimp Presents optional এটাও, a monthly newsletter highlighting Mailchimp original short form series, films and podcasts made with entrepreneurs in mind. Subscribe to আপনার হচ্ছে Courier Weekly optional এটাও, practical insights, news analysis and case studies of modern business
ডেলিভার টু ইউর ইনবক্স এভরি উইক। আচ্ছা একটু খেয়াল করুন, প্রত্যেকটা লেখার পেছনে কিন্তু অপশনাল আছে, তো অপশনালগুলো এখনই যে ক্লিক করতে হবে এমনটা না। তো আমরা এই জায়গাগুলো আপাতত ক্লিক করব না, ক্লিক না করে লেটস গোতে ক্লিক করব। লেটস গোতে ক্লিক করার পর দেখেন যে একটা শো করবে, একটা নতুন একটা আমাদের সামনে ড্যাশবোর্ডটা শো করতেছে। ইউ আর অলমোস্ট দেয়ার, ইউ আর ফিনিশিং সেটিং আপ ইউর অ্যাকাউন্ট, স্টার্ট ডিজাইনিং ইউর ইমেল টেমপ্লেট। আমরা ডিজাইনিং, এখানে ডিজাইন অ্যান্ড ইমেল বলতেছে, আর এখানে হচ্ছে সেট আপের ওয়েবসাইট, দরকার নেই এগুলোর আপাতত। একটু খেয়াল করবেন, জাস্ট আমি যেসব অপশনে ক্লিক করতেছি, জাস্ট ড্যাশবোর্ডে আসার পর বিষয়গুলো আপনি নোট করতে পারবেন, আপনারা খাতা কলমে নোট করে রাখতে পারবেন। ঠিক আছে, যখন প্র্যাকটিস করবেন জাস্ট নোটটা দেখলেই হয়ে যাচ্ছে, আর টিউটোরিয়াল তো আছেই। আচ্ছা স্যার, এখানে আসার পর আপনাকে বলছে অ্যাড ইউর কন্টাক্টস, স্টার্ট সেন্ডিং ইউর ইমেল, মানে কন্টাক্ট অ্যাড করতে হবে। এখন আমরা যে প্রসেসগুলো করব এটা হচ্ছে কন্টাক্ট অ্যাড করব, যেভাবে কন্টাক্টে অ্যাড করা প্রয়োজন সেগুলোতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে দেখুন আমরা যে ডেভিডে দিয়েছিলাম এবং হচ্ছে টেল ফার্মস কেটো ডায়েট, আমাদের যে হচ্ছে কোম্পানির নামটা এখানে শো করতেছে, এটা হচ্ছে ডেভিড, এটা হচ্ছে টেল ফার্মস কেটো ডায়েট। এখানে যদি যান, এখান থেকে আপনি নোটিফিকেশনগুলো পাবেন। আপনার কোন সাবস্ক্রাইবারটা আপনাকে সাবস্ক্রাইব করলো, আপনাকে মেসেজ দিল, আপনার প্রোডাক্টটা কিনতে চাইলো, অলরেডি কিনছে ওয়েবসাইট থেকে, এটা নোটিফিকেশন হিসেবে আপনি ক্যাম্পেইন করলে এখানে চলে আসবে। প্রোফাইল নোটিফিকেশনে ক্লিক করুন, দেখেন এখানে নোটিফিকেশন আসবে। তারপর হচ্ছে প্রোফাইল, তারপর হচ্ছে অ্যাকাউন্ট, হায়ার অ্যান্ড এক্সপার্ট, লগ আউট, এগুলোর প্রয়োজন হবে না, প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনার ক্লায়েন্ট আপনাকে এই ইনফরমেশনগুলো দিয়ে দিবে। আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে তুমি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছো এটা আমার পছন্দ হচ্ছে না, তুমি আমার দেয়া একটা পাসওয়ার্ড ক্রিয়েট করো। আপনি এখানে এসে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন আপডেটে ক্লিক করে। তারপরে ক্লায়েন্ট বলবে যে তুমি যে জিমেলটা দিয়ে এই অ্যাকাউন্টটা ওপেন করছো এই অ্যাকাউন্টটা আমার পছন্দ হচ্ছে না, এই জিমেলটা চেঞ্জ করে আমার ইমেলটা দাও, এবং নামটা এরকম হবে এবং ইউজার নেমটা এরকম হবে। আপনি ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইট দিয়ে এগুলো আপডেট দিতে পারবেন, সমস্যা নাই, এগুলো সবগুলো আপডেট দেওয়া যাবে। ক্লায়েন্ট আপনাকে বলবে যে এখানে একটা আমার ছবি দাও, 300 × 300 পিক্সেলের একটা ছবি, আপনি ক্লায়েন্টের কাছ থেকে পিকটা নিয়ে এখানে আপলোড করে দিতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, ক্লায়েন্ট যে পিকটা দিবে সেটা আপলোড করে দিবেন। ওকে, তারপরে এখানে দেখেন কানেকশন এন্ড নোটিফিকেশন, অ্যাকাউন্ট নেম আছে, টিল ফার্মস কেটো ডায়েট, ইউজার টাইপ অনার, এগুলোর প্রয়োজন হবে না। এগুলো আপনি ক্লায়েন্ট যদি বলে যে এগুলোর হচ্ছে প্রয়োজন হতে পারে আমার, তখন আপনি আপডেট দিতে পারবেন, ক্লায়েন্ট যা যা বলবে। ঠিক আছে, এগুলো আপডেট দিতে পারবেন, তবে এগুলোর প্রয়োজন হয় না নর্মালি। আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এটা আপডেটের প্রয়োজন নাও হতে পারে, ক্লায়েন্ট এগুলো এত কিছু দেখে না। আপনাকে ক্যাম্পেইন করতে হবে, ক্যাম্পেইনের জন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে সেটিংস অপশন আছে, দেখেন সেটিংসে যাবেন, এন্ড ডিটেইলস, ইউজার সিকিউরিটি, কন্ট্যাক্ট ইনফরমেশন, ডোমেইনস, ম্যানেজ মাই ডাটা, অনেক কিছু করতে পারবেন, আপনি পুরোটা এডিট করতে পারবেন। ডিটেইলসে গিয়ে ডিটেইলস, ইউজার্স, তারপরে সিকিউরিটি, কন্ট্যাক্ট ইনফরমেশন, ডোমেইন, ম্যানেজ মাই ডাটা, পজ আর ডিলিট অ্যাকাউন্ট, এগুলো সবগুলো আপনি করতে পারবেন এখান থেকে, প্রত্যেকটা এগুলো রিসার্চ করে দেখবেন। তো এগুলোর আমাদের একটাও প্রয়োজন হবে না, আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অডিয়েন্স। এখানে দেখুন অডিয়েন্স নামে একটা অপশন আছে, ক্রিয়েটের পাশে অডিয়েন্স অপশন আছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। অডিয়েন্সে ক্লিক করার পরে দেখবেন যে অডিয়েন্স ড্যাশবোর্ড, অল কন্ট্যাক্টস, সাইন আপ ফর্মস, ট্যাগস, তারপরে সেগমেন্টস, সার্ভিস, কনভার্সনস, এগুলো আছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে অডিয়েন্স ড্যাশবোর্ডে ক্লিক করবেন, অডিয়েন্স ড্যাশবোর্ড। আচ্ছা, অডিয়েন্স ড্যাশবোর্ডে ক্লিক করার পরে যেটা করতে হবে যে টিল ফার্মস কেটো ডায়েট, এটা হচ্ছে আমাদের কোম্পানির নেম, এটা শো করতেছে এখানে। এই নামে একটা অডিয়েন্স আমরা ক্রিয়েট করছি অলরেডি অ্যাকাউন্টটা খোলার সময়। হ্যাঁ, তারপরে দেখুন আমি কিন্তু এই অডিয়েন্সে আমরা কন্ট্যাক্টটা, দেখুন এখানে ভিউ কন্ট্যাক্টস নামে একটা অপশন আছে, তারপরে ম্যানেজ অডিয়েন্স নামে আছে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অডিয়েন্সে যাইতে হবে, অডিয়েন্সে যাওয়ার পরে ম্যানেজ অডিয়েন্সে ক্লিক করতে হবে। এখান থেকে অনেকগুলো অপশন আসে, দেখেন আছে অ্যাড এ সাবস্ক্রাইবার, ইম্পোর্ট কন্ট্যাক্ট, সাইন আপ ফর্ম, সার্ভিস, ম্যানেজ কন্ট্যাক্ট, সিটিং, ভিউ অডিয়েন্স আছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভিউ অডিয়েন্সে ক্লিক করবেন। ওকে, ভিউ অডিয়েন্সে ক্লিক করার পরে দেখবেন যে ইউ হ্যাভ হিট ইউর অডিয়েন্স লিমিট, ইউ অলরেডি হ্যাভ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অডিয়েন্স allowed in your plan. To add another, you will need to upgrade. You can also add new contacts to your existing audience and organize them with tags and segments. এখানে বলতেছে যে আপনি যদি আরো একাধিক অডিয়েন্স ক্রিয়েট করতে চান বা ক্রিয়েট করতে যান, তাহলে আপনাকে এই অ্যাকাউন্টে আপগ্রেড করতে হবে। আপগ্রেড করা মানে হচ্ছে প্রিমিয়াম করতে হবে, প্রিমিয়াম। প্রিমিয়াম বলতে আমাদেরকে টাকা পয়সা খরচ করতে হবে, কিন্তু আমি চাচ্ছি না টাকা পয়সা খরচ করতে। আমরা ফ্রিতে একটা অডিয়েন্স অ্যাড করব এবং সেখানে কন্ট্যাক্ট অ্যাড করব। তো টাকা পয়সা খরচ না করে যেভাবে আমরা এই কন্ট্যাক্টটা অ্যাড করব, এর জন্য আমাদেরকে যেটা করতে হবে এখানে একটা ক্লিক করতে হবে, এবং তেল ফার্মস কেটো ডায়েট নামে যে হচ্ছে অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করেছিলাম এটা আপাতত ডিলিট করে দিব। আমরা কি করে দিব?
ডিলিট করে দিব। টেল ফাউন্স কিটো ডায়েট নামে যেটা ছিল এটা ডিলিট করে দিয়ে আমরা নতুন একটা অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করে সেখানে কন্টাক্ট অ্যাড করব সেটা দেখাবো। আচ্ছা, এখান থেকে আমাদের দেখেন ডিলিট নামে একটা অপশন আছে, ডিলিটে ক্লিক করুন। ডিলিটে ক্লিক করার পরে এখানে সাবস্ক্রাইবার 1 দেখাচ্ছে। এখানে দেখুন যে টাইপ ডিলিট টু কনফার্ম, এখানে ডিলিট লেখাটা টাইপ করতে হবে ক্যাপিটাল ফর্মে, DELETE। টাইপ ডিলিট করতে হবে টু কনফার্ম, আপনি হচ্ছে এভাবে টাইপ করতে হবে। আপনি যদি কপি করতে যান কপি কিন্তু হবে না, আপনাকে টাইপ করতে হবে DELETE, ডিলিট। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথাবার্তা? কথা বলবেন। স্যার এই জায়গায় বুঝলাম না এই অডিয়েন্সের বিষয়টা, এখানে ডিলিট কি করব স্যার এখানে? আচ্ছা, অডিয়েন্সটা ডিলিট করে নতুন করে অডিয়েন্স ক্রিয়েট করব আমরা, যেখানে কন্টাক্ট আমরা আপলোড করব। আমরা যদি একাধিক হচ্ছে আচ্ছা অডিয়েন্স ক্রিয়েট করতে যাই তাহলে আমাদেরকে বলতেছে যে টাকা পয়সা বের করতে হবে, মানে আমাদের প্রিমিয়াম করতে হবে অ্যাকাউন্টটা আচ্ছা প্রিমিয়াম করতে হবে। আমরা প্রিমিয়ামের ঝামেলায় যাব না, টাকা পয়সা ব্যয় করব না, এই কারণে আমরা এটা ডিলিট করে দিব। এটা একটা অ্যাকাউন্টে ফ্রিতে আমরা একটা অডিয়েন্সই ক্রিয়েট করতে পারবো? হ্যাঁ, একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, সেখানে আমরা কন্টাক্ট আপলোড দিতে পারবো। আচ্ছা, টাইপ ডিলিট টু কনফার্ম, এখানে দেখুন DLET নামে যেটা আছে সেটা টাইপ করবেন, আপনি এভাবে টাইপ করবেন। আমি যেভাবে টাইপ করছি এক্স্যাক্টলি এরকম করে টাইপ করতে হবে আপনাকে। এখানে ডিলিটে চাপ দিন। ওকে, ডিলিটে টাইপ করার পরে বলছে ইউ হ্যাভেন্ট ক্রিয়েটেড অ্যান অডিয়েন্স ইয়েট, এখন পর্যন্ত আমাদের কোনো এখন কি নাই, কোনো অডিয়েন্স বা ক্রিয়েট নাই। একটু আগে দেখুন ক্রিয়েট অডিয়েন্স অপশনটা কি ছিল, পুশ করা ছিল, ক্রিয়েট করা ছিল না, এটা হাইড করা ছিল ছিল। না। এটা হাইড করা ছিল, এটা ক্লিকেবল ছিল না, এখন কিন্তু এটা ক্লিকেবল। আমরা চাইলে এখন অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। আমরা হচ্ছে ক্রিয়েট অডিয়েন্সে যাব। ক্রিয়েট অডিয়েন্সে যাওয়ার বলতেছে ক্রিয়েট অডিয়েন্স ডিটেইলস, এটা হচ্ছে অডিয়েন্স নেম, আর ডিফল্ট ফ্রম ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ডিফল্ট ফ্রম নেম, তারপর হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল সেটিংস, এগুলো সবগুলো ফিল আপ করতে হবে আমাদেরকে। তবে রাইট শর্ট এ রিমাইন্ডার অ্যাবাউট হাউ দ্য রিসিপিয়েন্ট জয়েন ইউর অডিয়েন্স, কোম্পানি অর্গানাইজেশন, টিল ফার্মস কেটো ডায়েট যেটা দিয়েছিলাম ওটাই আছে, অ্যাড্রেসটা দেওয়া আছে, অ্যাড্রেসটা ক্লায়েন্টের দিতে হবে। যদি ক্লায়েন্টের আমরা যদি করে থাকি ক্লায়েন্টের দিব, আর যেহেতু আমরা ক্লায়েন্টের করবো না আপাতত, ক্লায়েন্টের করবো কিন্তু অ্যাড্রেসটা আসলে আমরা তো জানি না, আমাদের এখন অর্ডার রানিং নাই, এক্ষেত্রে অ্যাড্রেসটা যেমন আছে তেমনই থাক। ফর্ম সেটিংটা দেখুন, তারপরে প্রত্যেকটা আমরা একটা একটা করে ফিল আপ করবো। আচ্ছা, প্রথম থেকে শুরু করি। আচ্ছা, অডিয়েন্স নেমে আমরা যখন ক্লিক করতেছি এখানে দেখা যাচ্ছে যে your subscribers will see this, কমা দেয়া আছে, so make it something appropriate. গুড এক্সাম্পল একটা দেয়া আছে একমি কোম্পানি নিউজ লেটার, ব্যাড এক্সাম্পল হচ্ছে হাইপেন বা আন্ডারস্কোর দিয়ে হাবিজাবি নাম দিয়েছে, এটা হচ্ছে ব্যাড এক্সাম্পল। আর গুড এক্সাম্পল হচ্ছে একমি কোম্পানি নিউজ লেটার। সাপোজ আমি হচ্ছে এই কোম্পানির হচ্ছে ক্লায়েন্ট আমাকে ক্যাম্পেইন করতে বলতেছে, আমি এই কোম্পানির আন্ডারে একটা হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করব, নাম দিলাম হচ্ছে একমি ফার্মস কেটো ডায়েট নিউজ লেটার। ওকে, এটা দিলাম। ওকে, ডিফল্ট ফ্রম ইমেল অ্যাড্রেস, এটা আসলে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা দিবেন আপনি, অবশ্যই সেটা বিজনেস ইমেল হতে হবে। আপনি ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। সাপোজ আমাদের এখন তো কোনো রানিং অর্ডারও নাই বা হচ্ছে এই বিষয়ে কোনো অর্ডার নাই, যেহেতু সেক্ষেত্রে আমরা হচ্ছে আপাতত আমাদের একটা ইমেল দিয়ে দিচ্ছি, আমাদের এই ইমেলটাই দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি ক্লায়েন্টের ইমেলটা দিবেন, কারণ যার রিপ্লাই আসবে এই ইমেল থেকে রিপ্লাই আসবে, মানে এই ইমেল থেকে আপনি রিপ্লাইটা খুঁজে পাবেন। আপনি ইমেলটা যখন ক্যাম্পেইন করবেন তখন তো অবশ্যই রিপ্লাই আসবে, এবং রিপ্লাইটা কোন ইমেলে গিয়ে যোগ হবে সেটা আসলে এইখানে যে ইমেলটা আপনি দিবেন সেই ইমেলে গিয়ে যোগ হবে। আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি যে ইমেল দিয়ে, সেই ইমেলে কিন্তু যাবে না যদি আপনি এখানে ক্লায়েন্টের বিজনেস ইমেলটা প্রোভাইড করেন। আমি আবার বলতেছি, এই অপশনটা আছে এখানে বলছে যে দিস ইজ দ্য অ্যাড্রেস পিপল উইল রিপ্লাই টু, মানে ক্যাম্পেইন করার পরে পিপলের যে হচ্ছে আপনার প্রোডাক্টটা প্রয়োজন হতে পারে সেই অনুযায়ী তো সে একটা রিপ্লাই দিবে, তাই না? সেই রিপ্লাইটা আসলে কোথায় যাবে, এখানে যে ইমেলটা আমি দিব সেখানেই যাবে। আপনার ক্লায়েন্টের ইমেলটা আপনি এখানে সেট আপ করবেন, যেহেতু আমাদের কাজ আপাতত হচ্ছে এই কাজের কোনো ক্যাম্পেইন আমাদের রানিং চলতেছে না, আপাতত আমরা এই ইমেলটা দিচ্ছি, এই ইমেলটাকে আমাদের ইমেলটা সেন্ড হবে এবং এখানে রিপ্লাই আসবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ডিফল্ট ফ্রম নেম। আচ্ছা, ডিফল্ট ফ্রম নেমটা দেখুন এটা কি, আমি যদি এখানে ক্লিক করি বলতেছে দিস ইজ হু ইউর ইমেলস উইল কাম ফ্রম, দিস ইজ হু your emails will come from, use something they will instantly recognize like your company name, মানে আমরা কোম্পানি নেমটাও এখানে ব্যবহার করতে পারবো।
জাস্ট হচ্ছে টিল ফার্মস কেটো ডায়েট কোম্পানি নেমটাও ব্যবহার করতে পারবো বা ক্লায়েন্টের নামটাও আমরা ব্যবহার করতে পারবো। আমরা কোম্পানি নামটা ব্যবহার করলাম টিল ফার্মস কেটো ডায়েট। ওকে, তারপর হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল সেটিংস। দেখেন এখানে মেল সিম্পের পরে এখানে হাবি যাবে, এখানে আমরা ডিফল্ট ভাবে একটা ইউআরএল ক্রিয়েট করতে পারবো, কিন্তু আমরা নরমালি ক্রিয়েট করতে পারবো না, কারণ আমাদেরকে আপগ্রেড করতে বলতেছে এখানে। টু কাস্টমাইজ ইউর ক্যাম্পেইন ইউআরএলস আপগ্রেড টু এ পেইড অ্যাকাউন্ট অ্যান্ড ভেরিফাই এ ডোমেইন। যদি আমরা হচ্ছে আপগ্রেড করি এবং ডোমেনটাকে ভেরিফাই করি, এখানে সাপোজ যদি একটা বিজনেস ইমেল দেই তাহলে ডোমেনটাকে ভেরিফাই করতে হবে, আদারওয়াইজ আপনি ক্যাম্পেইন করতে পারবেন না। আপনি যদি এখানে বিজনেস ইমেল দেন ক্লায়েন্টের, আমি আবার বলতেছি আমরা কিন্তু ক্যাম্পেইন করব বিজনেস ইমেল দিয়ে। আমাদের যেহেতু বিজনেস ইমেল নাই, আমরা শেখার জন্য অনুশীলনের জন্য আপাতত আমরা পার্সোনাল জিমেল ব্যবহার করতেছি। যদি আমরা আমাদের বিজনেস ইমেল দিতাম তাহলে আমাদেরকে ডোমেইন ভেরিফাই করা লাগতো, যেমনটা আমরা গুগল অ্যানালাইটিক্সে দেখিয়েছিলাম। গুগল অ্যানালাইটিক্স বা হচ্ছে গুগল সার্চ কনসোলে গিয়ে যখন আমরা অ্যাড করছি তখন কিন্তু ডোমেইন ভেরিফাই করা লাগছে। আপনাদের কি মনে আছে? গুগল সার্চ কনসোলে ডোমেইন ভেরিফাই করা লাগছে, আপনাদের কি মনে আছে? জি স্যার, জি স্যার, ডোমেন ভেরিফাই করছি স্যার। এক্স্যাক্টলি এখানে ডোমেইন ভেরিফাই করতে বলবে যখন আপনি এখানে বিজনেস ইমেল দিবেন। যেহেতু আমাদের বিজনেস ইমেল নাই, আমরা হচ্ছে পার্সোনাল ইমেল দিলাম। এটার কাজ শেষ, এটারও কাজ শেষ। এটা হচ্ছে ডিফল্ট ভাবে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন এই ইউআরএলটা যখন আপনি আপগ্রেড করবেন এই অ্যাকাউন্টটা। রিমাইন্ড পিপল হাউ দে সাইন আপ টু ইউর অডিয়েন্স। এখানে বলতেছে রাইট এ শর্ট রিমাইন্ড অ্যাবাউট হাউ দ্য রিসিপিয়েন্ট জয়েন ইউর অডিয়েন্স। এখানে যদি ক্লিক করেন দেখেন এক্সাম্পল, ইউ আর রিসিভিং দিস ইমেল বিকজ ইউ অপটেড ইন আওয়ার ওয়েবসাইট। আচ্ছা, এখানে বলতেছে যে রিমাইন্ড পিপলকে মনে করিয়ে দিতে হবে হাউ দে সাইনড, মানে কেন সাইন করেছিল, পাস্ট টেন্স, আপ টু ইউর অডিয়েন্স, আমার অডিয়েন্সে কেন সাইন করেছিল, মানে আমার যে ক্যাম্পেইনটা সেখানে কেন সাইন করেছিল তার তো একটা রিজন থাকতে হবে। সে যখন আনসাবস্ক্রাইব করবে বা করতে যাবে তখন এমন একটা সেন্টেন্স তার সামনে আমরা থ্রো করব যেন তিনি আনসাবস্ক্রাইব না করেন, আমাদের এই ক্যাম্পেইনটাকে আনসাবস্ক্রাইব না করেন। আমরা কিন্তু এভাবে আমাদের হচ্ছে অনেক কিছুই মার্কেটিং করতে পারবো, ঠিক, আমাদের সার্ভিস মার্কেটিং করতে পারবো। তাই যাই হোক, আমরা একটা জিনিস এখানে টাইপ করে লিখে দেবো, যেমন হচ্ছে উই সেন্ট স্পেশাল অফার্স টু কাস্টমার্স হু opted in at our products। ঠিক আছে, আমি একটা সেন্টেন্স দিলাম, সেটা হচ্ছে যেহেতু আমরা হচ্ছে ডায়েট নিয়ে কাজ করতেছি, ওয়েট লস প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, তো উই সেন্ড স্পেশাল অফার্স টু কাস্টমার্স, মানে তাকে জানিয়ে দিলাম যে তুমি আনসাবস্ক্রাইব করো না। কেন করো না? কারণ আমরা তোমাকে স্পেশাল অফার সেন্ড করব টু কাস্টমার্স হু অপটেড ইন অ্যাট আওয়ার প্রোডাক্টস। আচ্ছা, যারা আমাদের প্রোডাক্টগুলো মানে কিনবে বা ব্যবহার করবে বা হচ্ছে ব্যবহার করতে চাচ্ছে তাদেরকে আমরা স্পেশাল অফারগুলো জানিয়ে দেব, এটা আমি বলে দিলাম, তাহলে সে আনসাবস্ক্রাইব করবে না। আচ্ছা, তারপরে হচ্ছে টিল ফার্মস কেটো ডায়েট, এটা হচ্ছে কোম্পানি অর্গানাইজেশন, এটা যেমন আছে তেমন থাক, এটা যেমন আছে তেমন থাক, ফোন নাম্বার অপশনাল। ফর্ম সেটিং এ এনাবল ডাবল অপটিন বলতেছে। ডাবল অপটিন মানে হচ্ছে আপনাকে কোড দিয়ে ভেরিফাই করা, যে ইমেলগুলো যেমন আছে একটা কোড যাবে, কোড দিয়ে ভেরিফাই করা, তার দরকার নেই আমাদের ওই ইমেলের ডাবল অপটিন দরকার হবে না, এটা আমার জন্য এটা দরকার হবে না। এনাবল জিডিপিআর ফিল্ডস, এটারও দরকার হবে না, আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে নোটিফিকেশনগুলো দরকার হবে। নোটিফিকেশন হচ্ছে ডেইলি সামারি, এটাতে টিক চিহ্ন দিবেন, এটাতে টিক চিহ্ন দিবেন। ডেইলি সামারি বলতে সামারি আর সাবস্ক্রাইবার অ্যাক্টিভিটি, এটা দেখা যাবে, এটা দরকার আছে আমাদের। ওয়ান বাই ওয়ান সাবস্ক্রাইব নোটিফিকেশন অ্যাজ দে হ্যাপেন, এটাও দরকার আছে। ওয়ান বাই ওয়ান আনসাবস্ক্রাইব নোটিফিকেশন অ্যাজ দে হ্যাপেন, এটারও দরকার আছে। তো এটাতে আপনি দেখুন, এই ফর্মটা পুরো থেকে শেষ পর্যন্ত দেখুন, এটা সঠিকভাবে ফিল আপ করার পরে সেভে ক্লিক করতে হবে। সেভ। Okay, you have a brand new audience. When people join, say hi with an automated welcome email. Set it in just a few clicks. এখানে আমরা যাব, আপাতত আমরা কন্টাক্টটা অ্যাড করি, তারপরে আমরা ইমেল টেমপ্লেট ক্রিয়েট করব। আচ্ছা, এখানে আসার পর দেখুন ভিউ কন্টাক্টস নামে এখানে কিছু একটা আছে,
আমরা এখান থেকে হচ্ছে দেখুন ক্রিয়েট এ সাইন ম্যাপ ফর্ম, এখানে আমরা সাইন আপ ফর্মও ক্রিয়েট করতে পারবো। আর এখানে হচ্ছে ইম্পোর্ট কন্টাক্টস, মানে কন্টাক্ট ইম্পোর্ট করতে পারবো। আমাদের যেটা করতে হবে এখন এই অডিয়েন্সের আন্ডারে কিছু ইমেল অ্যাড করতে হবে। জার্মানির কিছু ইমেল, কারণ আমরা জার্মানিতে ক্যাম্পেইন করব। ইম্পোর্ট কন্টাক্টসে আমরা যদি ক্লিক করি, এখানে বলছে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট কন্টাক্টস ফ্রম, সিএসভি অর ট্যাব ডেলিমিটেড টেক্সট ফাইল, ইম্পোর্ট কন্টাক্টস ফ্রম ডট সিএসভি অর টেক্সট ফাইল। আমরা এখানে ডট সিএসভি বা টেক্সট ফাইলও আপলোড করে দিতে পারবো। কপি পেস্ট ফ্রম ফাইল, কপি অ্যান্ড পেস্ট কন্টাক্টস ফ্রম ডট এক্সএলএস ডট এক্সএলএসএক্স ফাইলও আমরা দিতে পারবো। আচ্ছা, আমরা যদি এখানে ক্লিক করি এটা এরকম। আচ্ছা, আবার ইন্টিগ্রেটেড নামে একটা সার্ভিস আছে, যেখানে ক্লিক করলে গুগল ড্রাইভ থেকে এখানে আপলোড দিতে পারবেন, গুগল কন্টাক্টস, কনস্ট্যান্ট কন্ট্যাক্ট, তারপরে যে জোহো ওয়ার্ক অনলাইন। তো আমাদের এগুলা কিছুর দরকার নেই, আমরা জাস্ট কপি পেস্ট করে দিব, আপাতত কপি পেস্ট করে দিব। এখানে কপি পেস্ট অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন কন্টিনিউ নামে একটা পর্শন আছে, দেখেন এখানে কন্টিনিউ নামে একটা বাটন আছে। এই কন্টিনিউ হচ্ছে আপনি ক্লিক করবেন। আচ্ছা, কন্টিনিউ এ ক্লিক করার পরে এখানে প্লিজ কন্টাক্ট ইনফো নামে একটা ইনফরমেশন আসতেছে। আপনি যেটা করবেন এখানে কপি করে ইমেলগুলো দিতে হবে। আচ্ছা, আমরা এখন কিছু ইমেল কালেক্ট করে নিয়ে আসি। খুব সিম্পলি আমরা জানি ইমেল কালেক্ট করার পদ্ধতি খুব সিম্পল। আমি চাচ্ছি স্পেসিফিক্যালি যারা হচ্ছে ডায়েটের সঙ্গে জড়িত বা ডায়েটের মানে ডায়েট রিলেটেড প্রোডাক্টের সঙ্গে সম্পৃক্ত থেকে যারা ইমেলগুলো সাইন আপ করছে তাদের ইমেলগুলো দরকার। আমরা একটা কাজ করি, আমরা এখানে গিয়ে ডাবল কোয়াটেশনের মধ্যে লিখি হচ্ছে জার্মানি, জার্মানি, তারপর হচ্ছে আবার একটা ডাবল কোয়াটেশনের মধ্যে লিখবো হচ্ছে আমাদের টার্গেটেড নিশ। টার্গেটেড নিশ হচ্ছে ওয়েট ওয়েট লুজ, ওয়েট লুজ দিলাম। আচ্ছা, তারপর দিলাম হচ্ছে @gmail.com। আপনি চাচ্ছেন ফেসবুক থেকে ডাটা নিতে, ফেসবুক SITE সাইট FACEBWK.com। আমরা ফেসবুক থেকে জার্মানি হচ্ছে কান্ট্রি আমাদের, ওয়েট লুজ হচ্ছে আমাদের নিশ। আমরা জিমেল গুলো নিব ফেসবুক থেকে ইন্টার মারেন। আচ্ছা, ইন্টার মারলে আপনি ফেসবুকে ওয়েট লসের যে সমস্ত ইমেল গুলো আপনি পাচ্ছেন, খুব সীমিত সংখ্যক রেজাল্ট পাচ্ছেন। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আপনি এভাবে ফেসবুক থেকে পাবেন। আবার হচ্ছে ফেসবুক থেকে পাওয়ার আরো একটা সিস্টেম আছে, সাইট থেকেও পাইতে পারেন, আবার এভাবেও পাইতে পারেন। আপনি এখান থেকে আপনি জাস্ট ফেসবুক টাইপ করেন, এখান থেকেও পাইতে পারেন। আচ্ছা, এভাবে লিখলে হয়তো বেশি রেজাল্ট আসতেছে, 75টা রেজাল্ট আসতেছে, সবগুলা ফেসবুক থেকে। দেখেন ফেসবুক, পিন্টারেস্ট, সোশ্যাল মিডিয়াগুলো চলে আসছে। ফেসবুকও আছে, পিন্টারেস্ট আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াও আছে। হ্যাঁ, তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এইভাবে ওয়েট লস যারা হচ্ছে ইন্টারেস্টেড তাদেরগুলো এইভাবে জেনারেট করতে পারবো। জার্মানির ওয়েট লস, আমরা এটাকে হচ্ছে লস করে দিলেও সমস্যা নেই। ওয়েট লস, এই যে জার্মানি, জার্মানি, ঠিক আছে, জার্মানি। তো যাই হোক, এটা কপি করি, কপি করার পর সিলেক্ট অল, কপি অল, একটা নোটপ্যাডে রাখবো। এখানে গিয়ে পেস্ট করি। আচ্ছা, ক্যাম্পেইন করার সময় ইমেলগুলো অবশ্যই বায়ার যে ইমেলগুলো দিবে অবশ্যই ভ্যালিড করে নেবেন। বায়ারকে বলবেন যে তোমার ইমেলগুলোতে অনেক ইনভ্যালিড আছে, তুমি যদি ভ্যালিড করতে চাও আমি তোমাকে ভ্যালিড করে দিব, এর জন্য তোমার এক্সট্রা টাকা পয়সা খরচ করতে হবে। 100টা ইমেল ভ্যালিড করা $5 নেবেন। 100টা ইমেল ভ্যালিড করা কয় ডলার নেবেন? $5 স্যার। এখান থেকে আপনি হচ্ছে দেখুন, আমরা এখান থেকে আমরা হচ্ছে 20টা বা 30টা নিব ইমেল, ঠিক আছে, 20টা 30টা নিব, হয়তো ভ্যালিড করে নিব আমরা উপর থেকে। এটা আমার ইমেল,
এখান থেকে এটা কেটে দেই। আমরা এই যে ডক্টর থেকে, এখান থেকে ডক্টর হাবি যাবি, এটা ডক্টর সেন, আমরা যাচ্ছি এখান থেকে 30টা নিতে। হ্যাঁ, মনে করেন এগুলো কেটে দিলাম, বেশি নিব না। সাপোজ আমরা এই কয়েকটাতে ক্যাম্পেইন করব, কপি করেন, সরি কন্ট্রোল জেড, আপনি এটা কপি করেন। কপি করার পরে আপনি যে ক্যাম্পেইন করতেছে এখানে গিয়ে আপনি পেস্ট করে দেন, এখানে গিয়ে পেস্ট করে দেন। দেখেন এখানে 33টা ইমেল শো করতেছে, 33টা। এখানে অবশ্যই একটা ইয়া হয়ে গেছে, সরি 1 থেকে শুরু করে এখানে 32টা ইমেল শো করতেছে। ঠিক আছে, আমরা এই 32টা ইমেল ক্যাম্পেইন করব বা কন্ট্যাক্টটা আপলোড করব। এখানে দেওয়ার পরে আপনি কপি পেস্ট করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আই আন্ডারস্ট্যান্ড করতে হবে। এখানে আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করবেন। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট মাই বিলিং প্ল্যান মে বি অটোমেটিক্যালি আপগ্রেডেড। আচ্ছা, এটা করার পরে এই যে কন্টিনিউ টু ম্যাচ, কন্টিনিউ টু ম্যাচ করবেন। কন্টিনিউ টু ম্যাচ ক্লিক করবেন। আচ্ছা, এখানে যেমন আছে অর্গানাইজ ইউর ইম্পোর্টেড কন্ট্যাক্টস, ট্যাগ অল কন্ট্যাক্টস, যেমন আছে তেমন থাক। আপনি এরকম রেখেই আপনি কন্টিনিউ টু রিভিউ করেন। এখানে ইউ আর অল সেট টু ইম্পোর্ট, যেরকম অবস্থা আছে এরকমই থাক, আপনি জাস্ট ইম্পোর্টে ক্লিক করেন, ইম্পোর্ট। আচ্ছা, ইম্পোর্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ইউর অডিয়েন্স হ্যাজ 32 কন্ট্যাক্টস, মানে আমাদের অডিয়েন্সে 32 জন কি আছে, 32টা কন্ট্যাক্ট আছে। 32 অফ দিস আর সাবস্ক্রাইবার, তার মানে 32টা কন্ট্যাক্টকে মেল সিম্পের ভাষায় বলা হয় সাবস্ক্রাইবার। কি বলা হয়? সাবস্ক্রাইবার বলা হয়। তো একটু খেয়াল করেন, নিচে দেখেন আমাদের ইমেলগুলো ইম্পোর্ট হয়ে গেছে। এই যে ইমেলগুলো আমরা অ্যাপ্রুভ করলাম, এগুলো আমাদের এখানে চলে আসছে। এটা আমাদের ইমেলগুলো চলে আসছে। যেমন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব, পাস্ট টেন্স লেখা আসতেছে সাবস্ক্রাইব। মেল সিম্পের ভাষা, ইমেল মার্কেটিং এর ভাষা এটাকে বলা হচ্ছে সাবস্ক্রাইব। তারপর হচ্ছে লিস্ট ইম্পোর্ট ফ্রম কপি পেস্ট ফাইল। ওকে, তারপর এখানে দেখবেন আরো কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে, হাবিজাবি কয় তারিখে দিয়েছি। হ্যাঁ, এখনো ক্যাম্পেইন করি নাই, তো এই জিনিসগুলো আমরা করব। আচ্ছা, এদের কাছে আমরা ইমেলটা সেন্ড করব, এদের কাছে ইমেলটা সেন্ড করব। আপাতত কিন্তু আমাদের অডিয়েন্স এবং কন্ট্যাক্টের কাজ শেষ। আপনারা এভাবে 100টা করে ইমেল অ্যাড করে সেন্ড করতে পারবেন। 100টা করে মনে করেন যে সেন্ড করতে আপনার তো 2-3 মিনিট লাগবে। যদি আপনার টেমপ্লেট ক্রিয়েট করা থাকে, আপনি 2-3 মিনিটের মধ্যে 100টা করে জাস্ট কপি পেস্ট করে এভাবে সেন্ড করতে পারবেন। ঠিক আছে, 100টা করে সেন্ড করবেন। বেশি করলে আপনার ইমেলটা নষ্ট হয়ে যেতে পারে, বেশি করলে ইমেলটা নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে পুরাতন ইমেল ব্যবহার করবেন। আর যদি ক্লায়েন্টের বিজনেস ইমেল যদি পান, তাহলে আপনি একসঙ্গে 2000টা সেন্ড করলেও নষ্ট হবে না। কি বললাম বলেন তো? তো স্যার ক্লায়েন্টের ইমেল 2000 সেন্ড করলে নষ্ট হবে না, কি কারণে স্যার? কারণ ওটা বিজনেস ইমেল। ও বিজনেস, যদি ক্লায়েন্ট যদি স্যার পার্সোনাল ইমেল দিয়ে থাকে তখন? তখন বলবো যে তোমার অ্যাকাউন্টটা কিন্তু রিস্কি। তোমার তোমার আচ্ছা, বিজনেস ইমেল থাকলে আমাকে আমাকে কি করতে হবে বলুন দেখি। বিজনেস ইমেলটা থাকলে তো স্যার আবার বিজনেস ইমেল নিয়ে ওই বিজনেস ইমেলটা আবার স্যার গুগল সার্চে চিনাই দিতে হবে, তো ডোমেইনটা ধরা দিতে হবে না স্যার, নাকি অটোমেটিক নিয়ে নিবে? না, বিজনেস ইমেলটা দিয়ে সেন্ড করলে যেটা হবে সেটা হচ্ছে স্প্যামটা কম হবে, আর হচ্ছে আপনি 2000 4000 5000 10000 এক ক্লিকে সেন্ড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওইখানে স্যার যে, এটার জন্য ডোমেইন ভেরিফাই করতে হবে, ডোমেইনের অ্যাক্সেস নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে, অনেক ঝামেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এই ডোমেইনের অ্যাক্সেসটা নিতে হবে, ক্লায়েন্টকে বলবেন যদি আপনি অ্যাক্সেস করতে না পারেন তাহলে আমাকে অ্যাক্সেসটা দেন, আমি অ্যাক্সেস করে নিচ্ছি। ঠিক আছে? জি জি। ওকে ওকে, ঠিক আছে। আর ক্লায়েন্ট যদি বলে যে না তোমাকে আমার এই পার্সোনাল ইমেল দিয়ে ক্যাম্পেইন করতে হবে, তাহলে ঠিক আছে পার্সোনাল ইমেল দিয়ে করবেন, কিন্তু বেশি করে করবেন না, 50টা 60টা 100টা করে করবেন। হ্যাঁ, তো যাই হোক, আমরা আপাতত এখানে 30টা আছে, 32টা কন্ট্যাক্ট আমরা এক ক্লিকে ইমেলটা সেন্ড করব, যেভাবে করব। আমাদের কন্ট্যাক্টে হচ্ছে ডাটা আছে, ইমেল আছে, এখন সবকিছুই আছে, এখন কিন্তু আমাদের কি নাই, কি সেন্ড করব সেটা নাই।
টেমপ্লেটটা নিয়ে গেছে। টেমপ্লেটটা নাই আসলে। এখন টেমপ্লেট ক্রিয়েট করব আমরা। টেমপ্লেট ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। ক্যাম্পেইনস, ক্যাম্পেইনসে স্যার ক্লিক করার এখানে কি শিডিউল তৈরি করা যায় স্যার, যে আমি সিলেক্ট করে দিলাম যে প্রতিদিন 30টা করে মেইল হ্যাঁ সেন্ড হবে এই হ্যাঁ টেমপ্লেটে? শিডিউল ক্রিয়েট করে দেওয়া যায়, শিডিউল ক্রিয়েট করা যায়, শিডিউল ক্রিয়েট করা যায়। আমরা হচ্ছে ইমেল ইমেল টেমপ্লেটে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করে এটাকে ওপেন করে নিই। আচ্ছা, টেমপ্লেট মেল সিম্পে ক্লিক করার পরে এক্স্যাক্টলি দেখেন ইউ ডোন্ট হ্যাভ এনি সেভ টেমপ্লেট। কি দেখাচ্ছে? আমাদের কোনো টেমপ্লেট সেভ করা নাই। আছে এই অ্যাকাউন্টের আন্ডারে কোনো টেমপ্লেট আছে? নাই স্যার। আচ্ছা, কোনো টেমপ্লেট সেভ করা নাই, তার মানে আমাদেরকে টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমি একটু ক্লাসে যাই। আমি শুধু হচ্ছে কার কথা শুনতে পাচ্ছি? মাজেদুল ভাইয়ের। আচ্ছা, আপনাদের কারো ভয়েস শুনতে পাচ্ছি না। আপনাদের কি কারো বুঝতে সমস্যা হচ্ছে? হয়তো বুঝতে সমস্যা হলেও আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন তখন আপনার কাছে পান্তা ভাত মনে হবে। প্রথমে হয়তো অনেক ফাংশনালিটি মনে হচ্ছে, কিন্তু পরবর্তীতে যখন প্র্যাকটিস করতে যাবেন, ভিডিও দেখবেন আর প্র্যাকটিস করবেন, তখন চিন্তা করবেন যে এটা আসলে কিছুই না। ওই যে প্রথম দিন আপনি হচ্ছে স্মার্টফোন কিনে নিয়ে গেছিলেন, অ্যাপেল ফোন, দেখছেন যে অনেকগুলো ফাংশনালিটি, 2-3 দিন পর দেখবেন যে আসলে এটা কিছুই না। ব্যাপারটা হচ্ছে এরকম, তাই না? প্রথমে একটা নতুন ফোন কিনবেন, নতুন কোনো কোম্পানি, দেখবেন যে অনেক ফাংশন আপনার কাছে মনে হবে যে এত ফাংশন। 2-3 দিন পরে চিন্তা করবেন যে না, এটা তো কিছুই না, তাই না? যেটা আসলে ব্যবহার করার মাঝে আমাদের এই বিষয়টা, আমরা যদি প্র্যাকটিস করতে যাব যখন, তখন দেখা যাবে আসলে এটা কিছুই না, এটা আসলে কিছুই না, পান্তা ভাত। আচ্ছা যাই হোক, এখানে যাওয়ার পরে আমরা ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব। সিলেক্ট এ স্টার্টিং পয়েন্ট ফর ইওর টেমপ্লেট। আচ্ছা, একটু খেয়াল করুন, মোর ওয়েজ টু টেল ইউর স্টোরি আপগ্রেড করতে বলতেছে। গেট অ্যাক্সেস টু এ ভেরিফাই বা ভ্যারিয়েটি অফ লেআউটস দ্যাট ক্যান কিপ ইউর ইমেলস লুকিং প্রফেশনাল অ্যান্ড ফ্রেশ। ওকে, তো আমরা একটু থিঙ্ক করি। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কি আছে, টেমপ্লেট আছে, অনেকগুলো টেমপ্লেট, এই যে এটা অনেকগুলো টেমপ্লেট, অনেক ডিজাইনের টেমপ্লেট আছে। টেমপ্লেটটা কি আসলে বোঝায়? টেমপ্লেটটা হচ্ছে, আপনি দেখবেন আপনার প্রমোশনে বা আপনার কিছু জাঙ্ক ফোল্ডারে, আপনার ইমেলের কিছু জাঙ্ক ফোল্ডারে আপনি দেখবেন যে হচ্ছে কিছু আলতু ফালতু ইমেল, কোনো মানে মার্কেটিং করতেছে, কোনো কোম্পানি থেকে ইমেল মার্কেটিং করতেছে, আপনার কাছে চলে আসতেছে ইমেলগুলো। তো সেখানে দেখবেন সুন্দর করে অফার দেয়া আছে, একটা ল্যান্ডিং পেজের মতো বা টেমপ্লেটের মতো। দেখবেন আপনি ইমেলটা ওপেন করেন, দেখবেন সাইন আপ করেন বা কোনো যদি করে থাকেন, দেখবেন হ্যাঁ ল্যান্ডিং পেজ বা হচ্ছে টেমপ্লেট। মূলত আমরা ইমেলটা সেন্ড করব, যে সেটা হচ্ছে টেমপ্লেট। তো আমরা এই টাইপের ইমেজ রিলেটেড টেমপ্লেট আমরা নিব না। এগুলা নিলে যেটা হয় সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম ইমেলগুলো স্প্যাম ফোল্ডারে যায়। ম্যাক্সিমাম ইমেলগুলো কোথায় যায়? স্প্যাম ফোল্ডারে যায়। বায়ার যদি বলে যে আমার এরকম টেমপ্লেটে সেন্ড করতে হবে, তখন আপনি বায়ারকে বোঝাবেন যে তুমি যদি এরকম টেমপ্লেট নিয়ে ইমেল সেন্ডিং করো, তোমার এগুলা ম্যাক্সিমামগুলো কি হবে, স্প্যামে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তুমি যদি সিম্পল টেক্সট তুমি যদি নাও, সিম্পল টেক্সট নামে একটা টেমপ্লেট আছে, আমরা যদি এটা ব্যবহার করি, তাহলে আমাদের ম্যাক্সিমাম ইমেলগুলোই প্রাইমারি যাওয়ার সম্ভাবনা আছে। প্রাইমারিতে আমরা যেমন, আমাদের কাছে যেমন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যেমন যতটা গুরুত্বপূর্ণ, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ইমেলটা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। ওরা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে ইমেলটা বা জিমেলটা চেক করে। আমরা যেমন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ চেক করি, ওরা জিমেল চেক করে। এ কারণে জিমেল বা ইমেল মার্কেটিংগুলো এখনো অনেক বেশি ইফেক্টিভ। ক্লিকের জন্য, আপনার ওয়েবসাইটে ক্লিকের জন্য, আপনার ওয়েবসাইটে ভিজিটরের জন্য এই ক্যাম্পেইন অনেক বেশি ইফেক্টিভ। তারপর হচ্ছে আপনি যদি সিপিএ করতে চান, সিপিএর জন্য, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট করতে চান, অথবা হচ্ছে আপনি ক্লায়েন্টের হচ্ছে ক্যাম্পেইন পরিচালনা করার জন্য, আপনার নিজের সার্ভিসগুলোকেও পরিচালনা করার জন্য, বা হচ্ছে পরিচয় বা পরিচিতি বা বিস্তৃতি ঘটানোর জন্য আপনি এই ক্যাম্পেইনগুলো সংগঠিত করতে পারেন। আচ্ছা, এটার জন্য আপনাকে যেটা করতে হবে, সিম্পল টেক্সটে ক্লিক করতে হবে। সিম্পল টেক্সটে ক্লিক করবেন। সিম্পল টেক্সটে ক্লিক করার পর, আচ্ছা ক্লাসে কি সবাই প্রেজেন্ট আছেন? একজনকে দেখতে পাচ্ছি না। জয়তীশ কুমার কই? নাই, আমি এসএমএস করতে অবশ্য কোনো রেসপন্স পাইনি। ফোন দিয়েছিলেন? জয়তীশ ভাই গতকালকে গেছে মিরবাগে ওনার বাসায়। ও
ওনার ওই সম্ভবত মাছের খামার আছে, ওই মাছের খামারে ওনার মাছ সব বের হয়ে যাচ্ছে, এটা নিয়ে খুব পেরেশানির মধ্যে আছে উনি। তারপরে এগুলো নিয়ে টগর, সম্ভবত ব্যস্ত টগর আছে। আছে, টগর, টগর দাদা, টগর দাদা আছে। আচ্ছা, উপস্থিতি অত্যন্ত স্যার দুঃখজনক। ছিল তো স্যার, আমাদের লাইনে স্যার বিদ্যুৎ নাই স্যার, মেবি বিদ্যুৎ নাই স্যার ওদিকে, হ্যাঁ। ও আচ্ছা আজ আচ্ছা। নাই স্যার, আচ্ছা, এই বিদ্যুৎ যে নাই। জয়েন্ট হলো আবার। ও আচ্ছা, ঠিক আছে। তারপর ওই যে আরেকজন যে আসলে ইশরাত ফাতেমা নামে যে একজন স্টুডেন্ট ছিল, খুব অ্যাক্টিভ, ওনাকে দেখতে পাচ্ছি না, উনি কই? ইশরাত জাহান আর ইশরাত ফাতেমা দুজন। প্রীতি চৌধুরী কই? প্রীতি চৌধুরী, প্রীতি আপু? ভাইয়া আছি। প্রীতি আপু আছে। তারপর আর কে কে আছে? ইলা মিত্র নামে একজন স্টুডেন্ট ছিল, ইলা মিত্র, ফাঁকিবাজ, 1-2 দিন ক্লাস করে, বাকি দিনগুলো নাই। আচ্ছা, তারপর অনেকেই নাই কিন্তু। স্যার অনিক চৌধুরী নামে একটা স্টুডেন্ট ছিল স্যার, আমাদের এই এলাকারই আশপাশে, ও তো নাই স্যার এখনো দেখি। অনেক চৌধুরী, অনেক চৌধুরী একটা ক্লাস মনে হয় করছে। আমি তো যখন কল পেলাম তারপর তো 2-3টা ক্লাসে পাইছিলাম, দেখছিলাম ও ওনাকে। আচ্ছা আচ্ছা। আপনারা নাই কোনো খবর। তারপর নাই হয়তো ওই আর সাত্তার ভাইকে জিজ্ঞেস করেন, কালকে একটা স্টুডেন্ট পাইছিলাম আমরা কোথায়? এই আমাদের ব্যাচে। কে সেটা, কে? আফরান আলামিন? আপনিই বলেন না। আফরান আলামিন? আফরান আলামিন নাকি? জি স্যার, আফরান আলামিন ভাই আমাদের এই যে ইংলিশ মিটে যোগদান করছিল, পরে চলে গেছে। বাট আরো একজন স্টুডেন্ট ছিল স্যার, নাম বলবো স্যার? আরে বলেন, কে সে? স্যার উনি স্যার এমন স্যার, উনি স্ক্রিন শেয়ার করতে পারে না স্যার, অথচ আমাদের এখানে থাকে স্যার। মানে উনি এখনো প্রোফাইল, ফাইবার প্রোফাইল কাকে বলে স্যার বুঝতে পারে না স্যার। কালকে ওনার পিছনে অনেক সময় দিয়েছে, টগর ভাই, আমি, জয়দীশ ভাই ছিলাম অবশ্য। আচ্ছা, কে সে? বলেন, নামটা বলেন। স্যার আলামিন ভাই স্যার। আলামিন ভাই? আলামিন ভাই কই? এখন নেই স্যার এখানে স্যার। এটা কোনো কথা হলে তো অত্যন্ত দুঃখজনক। আসলে কেন যে আসলে এগুলাতে মানে ফর্ম পূরণ করে আর আসলে এলএলবিতে কোর্স করে। কয় নাম্বার ক্লাস আজকে? 44? স্যার স্মরণ নেই স্যার। 44? মেবি 44। 44 কি 45 মনে হয় স্যার, 44-ই হওয়ার কথা স্যার আজকে। ফর্টি দেলোয়ার ভাই বলতেছে 43। না, 44। 20 তারিখ না? জি স্যার। 44। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? এখানে ছিলাম, টেমপ্লেটে। আচ্ছা, টেমপ্লেটটা আমরা সাজাবো মূলত। টেমপ্লেটের ভাষা হবে আমাদের হচ্ছে জার্মান। টেমপ্লেটের ভাষা কি হবে? টেমপ্লেটের ভাষা কি হবে? জার্মান। জার্মান। জার্মান হবে, কারণ আমরা জার্মানিতে আমরা হচ্ছে কি করব, ক্যাম্পেইন সেটআপ করব। আমরা দেশে বসে জার্মানিতে ক্যাম্পেইন সেটআপ করব। আমরা যেভাবে জার্মানিতে ক্যাম্পেইন সেটআপ করব, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট হচ্ছে আমাদেরকে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে হবে। গুগল ট্রান্সলেটে যাব, কারণ জার্মান ভাষা কি আমরা জানি? জার্মান ভাষা আমরা জানি? না স্যার, আচ্ছা, জানি স্যার। আচ্ছা, না জানলেও সমস্যা নেই। হ্যাঁ, টগর দাদা জানেন? কে জানে? টগর দাদা বললো কেন জানি জি স্যার। টগর ভাই মোস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ জানে। ও উনি তো সব জানে, উনি দেশের ভাষা জানি স্যার। উনি সব জানে, গুগল ট্রান্সলেট দিয়ে সব জানে উনি। আচ্ছা, আমরা এখানে ইংলিশ টু জার্মান করব। ওই জন্য তো দাদা অনেক দাদু পরিবেশ দেখায়, জয়তীশ দাদা, দাদু বলে না। হ্যাঁ দাদু তো, জয়তীশের দাদু। আচ্ছা দেখুন এখানে, কোরিয়ান লোক তো, আগের কালের লোক সব জানে। আচ্ছা দেখুন, ইংলিশ টু জার্মান করব, ঠিক আছে? আমাদেরকে একটা অ্যাট্রাকটিভ একটা টাইটেল দিতে হবে, হ্যাঁ, যেটা দেখে হচ্ছে আমাদের যেন সাবস্ক্রাইবাররা ইমপ্রেস হয়, ঠিক আছে? এখানে দেখুন যে ইটস টাইম টু ডিজাইন ইউর ইমেল, এখানে যদি ক্লিক করেন এই অংশে, এই সেক্টরে আপনাকে বলবে যে এখানে চেঞ্জ করা যাবে।
ইটস টাইম টু ডিজাইন ইউর, আপনি এখানে টাইপ করতে পারবেন, আপনি এখানে টাইপ করে লিখতে পারবেন। সাপোজ আমি টাইপ করতেছি, আমি কিছু একটা টাইপ করি, যেমন হচ্ছে যখন এখন যেমন হচ্ছে কোভিড-19, সবাই হচ্ছে স্টে হোম, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে স্টে হোম and ওয়েট লুজ। সাপোজ আমি এটা টাইটেল হিসেবে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি এখানে এন্ড এর জায়গায় একটা ওই যে বাঁকা এন্টার ব্যবহার করি। স্টে হোম এন্ড ওয়েট লস নামে আমি একটা হচ্ছে একটা টাইটেল দিলাম, ঠিক আছে। বাসায় অবস্থান করুন, ওয়েট লুজ করুন, তাই তো। মানে হচ্ছে কার মাধ্যমে? বাই আওয়ার প্রোডাক্টস। আপনি এখানে হচ্ছে স্টে হোম এন্ড ওয়েট লুজ আপনি দিতে পারেন হচ্ছে বাই আওয়ার HELTH হেলদি, বাই আওয়ার হেলদি, আচ্ছা হেলদি না, বাই আওয়ার প্রোডাক্টস, PRODUCTS। সাপোজ এটাকে আমরা জার্মান ভাষায় ট্রান্সলেট করব, এটাকে জার্মান ভাষায় ট্রান্সলেট করব, আমরা এখানে গিয়ে ইংলিশে দিব, এটা জার্মান ভাষায় হয়ে গেছে, স্টে হোম অ্যান্ড ওয়েট লস বাই আওয়ার প্রোডাক্টস, এটাকে জার্মান ভাষায় এটা হয়ে গেছে। জাস্ট কপি করেন, কপি করার পরে আমরা যেখানে টেমপ্লেটটা ক্রিয়েট করতেছি এখানে পেস্ট করে দেন, এখানে শো করতেছে। আপনি চাইলে এটাকে সুন্দর করতে পারবেন, আপনি এটাকে মার্ক করার পরে বোল্ড করে দেন, বড় হয়ে গেছে না, বড় হয়ে গেছে না। আপনি চাচ্ছেন এর ফন্ট সাইজটা বড় করতে, সাইজটা বাড়িয়ে দেন, আপনি 22টা 18 করে দেন, অনেক বড় হয়ে গেছে, মোটামুটি বড় হয়ে গেছে। আপনি চাচ্ছেন এত বড় না, আর একটু ছোট করেন, 17 না 16 করেন, 16 করলে সুন্দর লাগতেছে দেখতে, তাই না? জি স্যার। ওকে, আপনি চাচ্ছেন এটা কালার করতে, আপনি কালার করতেও পারবেন, আপনি চাচ্ছেন এটা কালার করতে পারবেন, আপনি হচ্ছে এর হচ্ছে যে লেখাটার স্টাইল আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আপনি হচ্ছে এরিয়াল আছে, কসমিক সন্স এমএস আছে, তারপরে কোরিয়ার নিউ আছে, জর্জিয়া আছে, অনেকগুলো হচ্ছে ফন্ট আছে, এখানে দেখেন অসংখ্য ফন্ট আছে, এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনি, টাইমস নিউ রোমান আছে, টাইমস নিউ রোমান। ওকে, দেখুন এটা টাইমস নিউ রোমান করলে কিন্তু আরো বড় করা যাবে মেবি। আচ্ছা, এটা বড় হয়ে গেল, একটু লেখাটার মধ্যে একটু আভিজাত্য দেখা যাচ্ছে, একটু নতুনত্ব দেখা যাচ্ছে, তাই না? তো আপনি এটা দিলেন, দেওয়ার পরে আপনি ইয়া করলে আমার মনে আরো বড় করা যাবে, দেখি 18 দিই, হ্যাঁ 18 দিলেও বড় করা গেল, আর করবো না বড়। আমরা এটাকে কালার করব, এটাকে কালার করতে পারবো যেভাবে করব আমরা, যে এখানে টেক্সট ডকুমেন্টে গিয়ে আমরা সাপোজ এখানে একটা কালার দিব, সেটা হচ্ছে আমরা সাপোজ হচ্ছে কালার দিব কি হলুদ, আমরা হলুদ দিলাম, আর দেখা যাবে না ঠিকভাবে স্যার, দেখা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালার করে দিচ্ছি, এখন দেখুন। হ্যাঁ হ্যাঁ দেখুন, দেখুন কালার দিচ্ছি। এখন ঠিক আছে, চোখে লাগতেছে মনে হয় স্যার কালারটা। এটা তো চোখে লাগার জন্যই, আচ্ছা আচ্ছা এটা তো আচ্ছা। অ্যাট্রাকটিভ করার উদ্দেশ্যটা কি, মানে লুকিং গর্জিয়াস, মানে চোখে ধরবে, মানে চোখে যদি নাই ধরলো তাহলে গর্জিয়াস কিভাবে হলো, তাই না? জি স্যার। চোখে যদি নাই ধরলো তাহলে গর্জিয়াস কিভাবে হলো? ওকে, এক্ষেত্রে আমাদের হচ্ছে মোটামুটি এটা চোখে ধরতেছে, চোখে ধরার মতো। তো যাই হোক, এটা চোখে পড়ুক। এখানে দেখেন হচ্ছে তিনটা, মানে এটা হচ্ছে আপনার হেড অপশন, এটা হচ্ছে আপনার বডি অপশন, বডি যেখানে লেটারটা থাকবে, এটা হচ্ছে ফুটার অপশন। তো ফুটার অপশনটা আমাদের প্রয়োজন হতে, মানে প্রয়োজন নাও হতে পারে, প্রয়োজন মানে হয় না, মেনলি আমরা এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই। আচ্ছা, এখানে ডিলিট ফুটার স্যার কোম্পানির অ্যাড্রেস গুলো দিলে ভালো হয় না স্যার? ফুটার কোম্পানি আপনি সমস্যা নেই, এখানেও দিতে পারবেন, কোম্পানির অ্যাড্রেস সব দিতে পারবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে লিংক বিল্ড করে ক্লায়েন্টকে ওই অ্যাফিলিয়েটের মাধ্যমে, অ্যাফিলিয়েট যেভাবে করে আছে অ্যামাজনে যে কাজটা হয়, আমি কিন্তু ওইটা দেখাচ্ছি, দেখেন অ্যামাজনে কিন্তু এই কাজগুলোই হয় অনেক বেশি। আচ্ছা, এখানে গিয়ে আমরা যেখানে কাজ করবো, এই যে এটা এখানে এই অপশনে ক্লিক করব, ক্লিক করার পর এই যে এখানে যে বডিটা দেখতেছেন, এই বডিটা দেখতেছেন না, এখানে আমাদেরকে আমার সবকিছু দিতে পারবো, এখানে এই সেকশনটাতে দিতে পারবো। হ্যাঁ,
তো আমরা এখানে কি টেক্সট লিমিট আছে স্যার? আমরা হচ্ছে টেক্সট লিমিট আছে কিনা একটু রিসার্চ করে দেখতে হবে। আপনি রিসার্চ করে দেখবেন যে টেক্সট লেখা নেই। লিমিট আছে কিনা। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা একটা ওয়েবসাইট ওপেন করেছিলাম মনে আছে? আমরা হচ্ছে বলেছিলাম যে এটা জার্মানি ওয়েবসাইট, এই যে এটার মার্কেটিং রাইট। করব, এটার মার্কেটিং করব আমরা। সাপোজ এই কন্টেন্টটা আমরা নিলাম, অথবা নিচে একটা প্রোডাক্ট আছে কিন্তু। আচ্ছা এটা কি আগে এরকম ছিলেন তারপর এরকম হয়েছে? চুল টুল পর্যন্ত খেয়ে দিয়ে, এটা খেয়ে দিয়ে চুল পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমাদের আপুদেরকে বলেন চুল লাল হবে তাহলে ওনারা খাও কথা। আচ্ছা এখানে একটা ইমেজ দেয়া আছে দেখুন। আচ্ছা যাই হোক, সোজা চুল বাঁকা হয়ে যাবে। দেখুন হুইচ ইজ লেস দেন, যে এখানে একটা অফার করছে ফ্রি এই টাইপের, গিভ ইয়োরসেলফ দ্য স্টার্ট ট্রিটমেন্ট। আচ্ছা এটা 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 আমরা এটা আমাদের থাক, পোস্টের মধ্যে থাক, অ্যামেজিং অফার। একটা এই প্রোডাক্টটা নিয়ে আমি কিছু একটা লিখলাম। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা, এই যে এখানে পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে কন্ট্রোল এ করে কন্ট্রোল এক্স করে তারপরে আপনি পোস্টটা করবেন। তাহলে হাবিজাবি যে ইউআরএল এর যে লিংক ছিল ওগুলো থাকবে না। আপনি এখানে এসে এটাকে ডিলিট করে দেন। ডিলিট করার পরে পেস্ট করে দেন। এই যে এই অপশনটা আপনি চাচ্ছেন এটাকে টাইটেল, এটা অ্যানাদার একটা টাইটেল হিসেবে থাকবে। হ্যাঁ ট্রিটমেন্ট, আপনি চাচ্ছেন এটাকে নিচে নিচে নিয়ে আসতে, এটা নিচে নিয়ে আসুন। আপনি চাচ্ছেন এই যে গিভ ইয়াটা, এই সেকশনটাকে আপনি মিডলে নিয়ে যেতে চাচ্ছেন, মিডল। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করুন, এটা মিডলে চলে যাবে, যে মিডলে চলে আসলো। এটাকে বোল্ড করে দিতে পারবেন, থাক। ওকে, গিভ ইয়োরসেলফ দ্য স্টার ট্রিটমেন্ট। হ্যাঁ এটা এটা এখানে থাকলো। এটাকেও আপনি এই কালারটা দিতে পারবেন, সমস্যা নেই। আমি যেমন আছে তেমনই রাখলাম। হোয়াইল টিল ফার্মস কেটো ইজ সেলিং আউট, এটা কিছু একটা দেয়া আছে। সাপোজ আমরা এখানে অর্ডার মোড নামে একটা, মাজেদুল ভাই, স্যার হ্যাজ স্টাক। শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। ইলেকট্রিসিটি হ্যাজ বিন গন, চলে গেছে। যাই হোক, খুব দ্রুত হচ্ছে নেট কানেকশন চলে আসলো। আমি যেটা করব সেটা হচ্ছে এখানে গিয়ে আমরা হচ্ছে অর্ডার নাও নামে একটা অপশন দেব। হ্যাঁ অর্ডার নাও। আমরা কিন্তু ইচ্ছা করলে এখানে হচ্ছে ইমেজে দিতে পারবো, ইচ্ছা করলে ইমেজও দিতে পারবো। তো আমি ইমেজ দিতে চাচ্ছি না, কারণ এটা এসএমএ যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমাদের যেটা করতে হবে, ইমেজ তো ওয়েবসাইটে গেলেই পাচ্ছে, তাই না? আমরা একটা অর্ডার নাও বা হচ্ছে এখানে একটা আমরা অর্ডার নাও নামে একটা বাটন সিলেক্ট করব, মানে হচ্ছে যেটাকে আমরা বলি লিঙ্ক বিল্ডিং, যেটা এর আগেও একদিন দেখিয়েছিলাম। তো লিঙ্ক বিল্ডিংটা আমরা যেভাবে করব, আমরা এখানে অর্ডার নাও নামে একটা নিয়ে আসবো। এর জন্য আমাদের গুগল ট্রান্সলেটে গিয়ে আমরা এখানে সার্চ দিব, এখানে টাইপ করব হচ্ছে অর্ডার নাও না করে ফ্রি অর্ডার। ফ্রি কাস্টমার কিন্তু ফ্রি অর্ডার দেখলে ক্লিক করে, বুঝতে পারছেন? হ্যাঁ, ফ্রি অর্ডারে ক্লিক করে যা দেখবে যে টাকা পয়সা ব্যয় করা লাগবে। জি স্যার। অথবা অর্ডার নাও ফ্রি, এই টাইপের কিছু একটা অ্যাড করতে পারি। অর্ডার নাও ফ্রি, ফ্রি অফার, এগুলি দিলেই হ্যাঁ ফ্রি অফার, দৌড় দিয়ে আসে। হ্যাঁ ফ্রি অফার, এটা অনেক সুন্দর। ফ্রি ফ্রি অফার, অফার। ওকে। সাপোজ ফ্রি অফার, এটা জার্মান ভাষা আছে এরকম, কি যে লিখছে অ্যাঙ্গে বোট। স্যার স্পিকার ছাড়েন স্যার, দেখি শুনি স্যার। স্যার স্পিকারটা অন করেন স্যার। এই যে এটা Freies Angebot. জি স্যার। Freies Angebot. আচ্ছা এটা প্রাইস অ্যাঙ্গেল, প্রাইস অ্যাঙ্গেল। কপি করলাম। কপি করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যান, এখানে গিয়ে সাপোজ আপনি এখানে অ্যাড করে দিবেন এটা। আপনি চাচ্ছেন এটাকে হচ্ছে বড় করতে, আপনি এটা যেহেতু অর্ডারের ব্যাপার আছে, ফ্রি অফার, আপনি এটাকে একটু অ্যাট্রাকটিভ করার জন্য আপনি সেম কাজটা এখানে করবেন। আপনি এটাকে বোল্ড করে দেন, আপনি এটাকে মিডলে দেন,
আপনি এটাকে হচ্ছে কালার করে দেন, এটাকে আমি ইয়েলো করে দিলাম, আর হচ্ছে ব্যাকটা আমি করে দিব হচ্ছে নেভি ব্লু, গাঢ় নেভি ব্লু করব অথবা এরকম করব। আচ্ছা, চোখে কি ধরতেছে? জি স্যার, চোখে ধরে। ওকে, এটা করলেই হবে না, আমাদেরকে এটা সাইজটা একটু লিঙ্ক দিতে হবে না স্যার? এটা সাইজটা একটু বড় করে দিই, আমরা 24 করে দিই, তাহলে আরো বড় হবে। আমরা আরো বড় করে দিতে পারবো, আমরা হচ্ছে মার্ক করতে হবে, তারপরে 24 করতে হবে। আমরা মার্ক করে নিই, মার্ক করার পরে আমরা এটাকে 24 করে দিলে অনেক বড় হবে। ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে, সমস্যা নাই। এখন জল জল করতেছে, একদম জীবন্ত কিংবদন্তি। আচ্ছা, আমরা এটাকে কালার করে দিতে পারবো, সমস্যা নেই। আমরা একটা কাজ করবো, এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করে দেবো, লিঙ্ক। আমরা চাচ্ছি জি স্যার। লিঙ্ক ক্রিয়েট করে দেবো, এটার জন্য আমাদেরকে মার্ক করতে হবে। মার্ক করার পর এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। এই ওয়েবসাইট ইউআরএল কোনটা? এই যে আপনি যে হচ্ছে যেখান থেকে এটা পেয়েছেন, এক্স্যাক্টলি হচ্ছে এদের যে ইউআরএলটা, এই যে এটা তো অনেক বড় ইউআরএল, তাই তো? আমরা অনেক বড় ইউআরএল যদি যেই অনেক বড় ইউআরএলটা না দিয়ে এদের কোনো ছোট ইউআরএল আছে কিনা একটু দেখি। স্পেশাল কোনো প্রোডাক্টের উপর দিয়ে দেওয়া যাবে না? এই যে এখানে একটা ওয়েবসাইট পাইছি, এখানে একটা ওয়েবসাইট পাইছি, দেখি এটা কোথায় নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে মেনলি মনে হয় ওদের স্পেশাল প্রোডাক্ট। ওকে, এটা হচ্ছে ওদের 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 প্রোডাক্টগুলো এখানে সুন্দর করে সাজানো আছে। তো আমরা হচ্ছে যে .com থেকে নিব, এই যে .com। আচ্ছা, .com থেকে যদি আমরা ব্রাউজ করি তাহলে কোথায় যাচ্ছে দেখি। কোন থেকে কোথায় নিবে না স্যার প্রোডাক্ট? কোন থেকে নিবে না? এই যে প্রোডাক্ট আছে তো, স্পেশাল প্রোডাক্টের উপরে আপনি মনে করেন যদি কোনো প্রোডাক্টের উপর ক্লিক করি তাহলে ইউআরএলটা অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আসুক। আপাতত আপনি ওয়েবসাইটটা ইউআরএলটাই কপি করেন, ট্রাফিক দরকার আমাদের। কি দরকার? আমাদের অনেক বেশি ট্রাফিক দরকার। আপনি হচ্ছে ইউআরএলটা দিয়ে দিলেন, দেওয়ার পরে কি করবে, ইনসার্টে ক্লিক করবে। এখন যদি আমি এখানে যাই, মাউসের কার্সারটা দেখেন কি শো করতেছে, আমাদের ইউআরএলটা শো করতেছে না? ক্লিকেবল হইছে এখন। ওকে, ক্লিকেবল হয়ে গেছে। এখন যেটা করবেন, সেভ এন্ড ক্লোজে ক্লিক করবেন, সেভ এন্ড ক্লোজ। ওকে, সেভ এন্ড ক্লোজে ক্লিক করার পরে সেভ এন্ড এক্সিটে ক্লিক করবেন। আর নাম দেন আপনি হচ্ছে জার্মান। আচ্ছা, জার্মান কি দিব আমরা? জার্মান বায়ার বা জার্মান হইছে স্যার। WEIGST, ওয়েট লস। হ্যাঁ, জার্মান ওয়েট লস। ওকে, সেভ করে দিলাম। ওকে, আমরা দেখতে পাবো আমাদের টেমপ্লেটের নামটা এখানে শো করতেছে। এই যে আমাদের টেমপ্লেট, আমাদের কন্টেন্টগুলো শো করতেছে এখানে, জার্মান ওয়েট লস। ওকে, এখানে আসার পর যেটা করতে হবে আপনাকে, যে এডিট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এই যে এখানে গিয়ে আপনি এক্সপোর্ট আর এসটিএমএল করলে এটা ডাউনলোড দিতে পারবেন, প্রিভিউ করলে প্রিভিউটা দেখতে পাবেন। আপনি হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদেরকে যেটা করতে হবে, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পর দেখেন এখানে ফর্ম আছে, ফর্ম মানে থেকে, আমরা জানি আমাদের কাছ থেকে যাবে কার কাছে, জার্মানিতে যাবে। এখানে আমাদের টেমপ্লেটটা শো করতেছে, লক্ষ্য করছেন? আচ্ছা, আমরা মনে হয় একটা জিনিস ভুল করছি, আমরা এই ভাষাগুলোকে জার্মান ভাষায় অনুবাদ করে দিতে পারতাম। টেমপ্লেটের ভাষা ভিতরে টেক্সটগুলো মনে হয় ইংলিশ হয়ে গেছে না স্যার? হ্যাঁ, ইংলিশে গেছে, সমস্যা নেই, আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন, সমস্যা নেই, যেমন আছে ওরকমই থাকে। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে ফর্মে যাব। ফর্ম থেকে যেহেতু আমাদের হাতে সময় নেই, 5:55 বাজে, অ্যাড ফর্মে যাব। এখানে আমাদের যে টিল ফার্মস কেটো ডায়েট এটা থাকলো। এই ইমেলটা দেখেন, ইমেল অ্যাড্রেসটা এটা যেমন আছে তেমনই থাক, সেভ করবেন। মানে ওই ইমেল অ্যাড্রেসের রিপ্লাই আসবে স্যার, না? কাস্টমারের রিপ্লাই আসবে। এন্ড হোয়াট দ্য সাবজেক্ট লাইন ফর দ্য ক্যাম্পেইন, এখানে একটা অ্যাট্রাকটিভ সাবজেক্ট লাইন দিতে হবে আপনাকে। সাপোজ আপনি অ্যাট্রাকটিভ সাবজেক্ট লাইন যদি আপনি দিতে চান, যেমন হচ্ছে এ গ্রেট সাবজেক্ট লাইন গিভস ইউর অডিয়েন্স এ রিজন টু ওপেন ইউর ইমেল। আচ্ছা, একটা সাবজেক্ট লাইন আমরা এখানে পেয়েছিলাম, যেমন এখানে কোথায় যেন একটা সাবজেক্ট লাইন দেখেছিলাম, অনেক সুন্দর একটা সাবজেক্ট লাইন।
কোথায় জানি দেখলাম সেলিব্রিটিস লাভ টিল ফান্স কেটো, এই যে এটা গিভ ইয়োরসেলফ দ্য স্টার ট্রিটমেন্ট না, স্যার সেলিব্রিটি দিলেই ভালো হয় স্যার, সেলিব্রিটিতে সাবজেক্ট লাইন সেলিব্রিটি স্টার্ট। লাভ জি স্যার, টিল ফান্স কেটো। ইয়া এটা মনে হয় ভালো হয়। তাহলে দেখবে আর কি যে সেলিব্রিটি কি লাভ করতেছে, কেটো কি লাভ করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাও ঠিক, এটাও একটা অ্যাট্রাকটিভ হতে পারে সাবজেক্ট লাইন। কিন্তু মূলত তাহলে এখন তো ইমেলের সাবজেক্ট লাইনটা আসলে আমাদের ইমেলের সাবজেক্ট, হ্যাঁ ইমেলের সাবজেক্টটা এখানে দিতে হয়। এখন সাপোজ আপনি দিতে পারেন যে হচ্ছে সাবজেক্ট লাইনে হচ্ছে গেট ইওর, আপনি দিতে পারেন যে গেট ইওর প্রোডাক্ট, get your product from our website, হ্যাঁ অথবা get free বা getting free, ফ্রি অপশনটা এখানে নিয়ে আসতে পারি। get your product from our website, ওকে এটা দিলাম। এটা দেওয়ার পরে get your product from our website এটাকে আমরা জার্মান ভাষায় ট্রান্সলেট করতে পারি। এখানে গিয়ে ওকে এটা দিতে পারেন, কপি বলেন সি সাস এখানে গিয়ে দিলেন। আর এই যে ইয়ার ব্যাপারটা এখানে দিলেন, প্রিভিউ টেক্সটে যে আপনি এই যে সেলিব্রিটির ব্যাপারটা এটা আপনি নিচে দিলেন, এটা আপনি হচ্ছে ট্রান্সলেট করে নিলেন। ওকে এটা এরকম করার পর আপনি জার্মান ভাষায় এটা অনুদিত হয়ে গেছে। আপনি হচ্ছে এখানে যান, রিভিউ টেক্সটে দিয়ে দেন এটা। আচ্ছা দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেভে ক্লিক করুন। ওকে আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে, হ্যাঁ মোটামুটি শেষ। আমাদের এখন করতে হবে সেন্ড অ্যাজ এ টেস্ট ইমেল করতে হবে, সেন্ড অ্যাজ এ টেস্ট ইমেল। আচ্ছা আপনাদের কারো একটা ইমেল দেন, আমি টেস্ট করে দেখি ইমেলটা সেন্ড হয় কিনা। চ্যাট বক্সে দেন, কারো একটা ইমেল দেন। স্যার দেখছি স্যার, খুব দ্রুত দেন। এই যে স্যার চ্যাট বক্সে দিচ্ছি। একাধিক ইমেল দিতে পারবেন, মানে আপনারা সবাই ইমেল দিতে পারবেন, সমস্যা নেই। 4-5টা ইমেল দিতে পারবেন, আমি ওখানে দিতে পারবো টেস্টের জন্য। আপাতত একটা দিয়ে সেন্ড করতেছি, দেখেন দ্রুত দেন। একজনের কাছে যাওয়া মানে সবার কাছে যাওয়া। কই পাই নাই তো এখনো। পাইছি স্যার আমি দিলাম তো চ্যাটে পাইছি রকি। ওকে ওকে আমাদের টেমপ্লেটে যাই, আর টেমপ্লেটে গিয়ে আমরা হচ্ছে এখানে গিয়ে দেখেন এখানে মাল্টিপল ইমেল দেওয়া যাবে কমা দিয়ে। আমি হচ্ছে রকি ভাইয়ের ইমেলটা দিলাম। দেওয়ার পরে আমরা যদি করি হচ্ছে ইয়ার করি সেন্ড টেস্টে ক্লিক করি। আচ্ছা আপনার ইমেলে সেন্ড হয়ে গেছে। ইওর টেস্ট ইমেল ইজ অন ইটস ওয়ে টু দ্য টেস্ট recipient's email testing types. Recipient can reply to your test email. Their feedback will show up in the comments tab. Okay, send another test email. আপনার ইমেলটা চেক করেন, দেখেন তো সব ঠিকঠাক আছে কিনা। জি স্যার দেখছি। পেয়েছেন? ইমেল পেয়েছেন? দেখতেছি নেট অনেক স্লো স্যার, চেক করতেছি স্যার এখনো নেট অনেক স্লো স্যার। আচ্ছা ওনার নেট আমার পিসি অনেক ঘোরা পিসি স্যার। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আমরা এভাবে দেখি আরেকজনের দেন, দেখি আরেকজনের একটা ইমেল দেন। আরেকজনের একটা ইমেল দেন না কেন আপনারা?
স্যার নাজমুল ভাই দিছে স্যার। স্যার এই যে এইটা দেন, আমার এইটা দেন স্যার, এইটা ওপেন আছে এখন। আচ্ছা নাজমুল ভাই দেখেন তো আপনার কাছে ইমেল গেছে কিনা। সব কটা কপি করে একসঙ্গে দিয়ে দেন, কমা দিয়ে। না এখন আর সময় নেই, বাসায় প্র্যাকটিস করবেন। নাজমুল ভাই আপনার কাছে গেছে? জি স্যার আছে, জি স্যার আছে। আচ্ছা গুড। তার মানে আমাদের টেমপ্লেট এই যে টেমপ্লেট আপনি ক্লিক করলে কি ওয়েবসাইটে চলে যাচ্ছেন? অর্ডারে সরি স্যার, স্যার ভুল হয়েছে, ওটা হচ্ছে আরেক শামিম, ওটা না আসেনি এখনো। হ্যাঁ স্যার আসছে, এবার আসছে, হ্যাঁ এবার আসছে, ফার্ম কিটোস, হ্যাঁ ওয়েবসাইটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে কাজ হচ্ছে আমাদের। আচ্ছা যাই হোক, এখন দেখুন আপনি জি স্যার। আপনি এখানে শিডিউল টাইপ করতে পারবেন। শিডিউল মানে আপনি চাচ্ছেন আজকে 30টা, কালকে 30টা। আপনি শিডিউল ক্লিক করলে টাইম সিলেক্ট করে দিলে আপনি মনে করেন যে অটোমেটিক ইমেল সেন্ড হবে। নেট কানেকশন যদি অন থাকে, আপনি 100টা বা 200টা বা 1000 বা 20000 ইমেল আপলোড করে রাখছেন, কিন্তু আপনি চাচ্ছেন প্রত্যেকদিন 20টা করে সেন্ড হবে। আপনি প্রত্যেকদিন অডিয়েন্স আপনি চেঞ্জ করে আপলোড করে আপনি শিডিউলটা চেঞ্জ করে দিতে পারবেন। এখন অটোমেটিক আপলোড হবে, সেন্ড হবে। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি এখন সেন্ড করে দিতে, একদম সেন্ডে ক্লিক করুন, চোখ বন্ধ করে থাকবেন, দেখবেন যে সবগুলো সেন্ড হয়ে যাবে। সব প্রত্যেকটা মানুষের কাছে চলে গেছে। এই যে এখানে হ্যান্ড শো করবে, এই যে বা হচ্ছে বাস্কেটবল শো করতেছে। এটা এক এক সময় এক একটা শো করে। স্যার আমরা যে 32টা সিলেক্ট করে দিলাম সেগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ইউরোপে যাওয়া লাগবে স্যার। ইউরোপে চলে গেছে ইমেল। এই যে ইউরোপে যাওয়ার পরে এই যে আবার হচ্ছে নিচে নামতেছে, এই যে ইউরোপ নিচে নামলো। সময় টিভি স্যার সংবাদ দিয়েছে ইউরোপে যাওয়ার জন্য। আচ্ছা যান আপনি। আমরা বসে থেকে ইউরোপে মার্কেটিং করি আর উনি হচ্ছে ইউরোপে যেতে চায়। দেশে বসে আমরা ইউরোপে মার্কেটিং করি। স্যার আমারটাও আসছে স্যার, এই যে টেল ফার্মস কিটোটা। হ্যাঁ আমরা দেশে বসে আচ্ছা স্যার, এটা যদি আমরা তাহলে পারফেক্টলি শিখতে পারি, এটার উপর তাহলে একটা গিগ দেওয়া যাবে? অবশ্যই মেল সিম্পের উপরে গিগ দেওয়া যাবে। মেল সিম্পের অনেক কাজ, হিউজ কাজ আছে। আপনি দেখবেন যে কিছু কিছু ফ্রিল্যান্সার আছে শুধু 8টা বা 10টা শুধু মেল সিম্পেরে গিগ, বা 7টা গিগ শুধু মেল সিম্পের উপরেই গিগ দিয়েছে। ও শুধু মেল সিম্পেরই কাজ করে। মেল সিম্পের অনেক অনেক কাজ আছে। আমি তো একটা দেখাইলাম, আপনারা রিসার্চ করে বের করবেন। এ লট অফ হিউজ কাজ আছে, হিউজ ফাংশন আছে। হ্যাঁ হিউজ ফাংশন আছে, আপনি খুঁজে খুঁজে বের করবেন, রিসার্চ করে বের করবেন। আচ্ছা দেখুন, ভিউ শেয়ার ইওর ক্যাম্পেইন ইউআরএল। এই যে আমরা যেটা ক্যাম্পেইনটা করলাম মানে ক্রিয়েট করলাম, এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। ক্লিক করুন তো কি শো করে। স্যার টেমপ্লেটটা শো করতেছে স্যার। টেমপ্লেটটা শো করতেছে। ওকে, টেমপ্লেটটা আরো গর্জিয়াস করা যেত, আরো বেশি গর্জিয়াস করা যেত। হ্যাঁ আরো বেশি গর্জিয়াস করা যেত। আপনারা এটা শিখে যাবেন, বুঝতে পারছেন? এই যে জার্মান ভাষায় করে দিয়েছে, দেখি যে ট্রান্সলেট নামে আসতেছে, দেখি ট্রান্সলেট করে দেন, ইংলিশ করে দেন। স্টে এট হোম অ্যান্ড লজ ওয়েট উইথ আওয়ার প্রোডাক্টস ফ্রি অফার। এগুলো ট্রান্সলেট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এ হচ্ছে ঘটনা। যাই হোক, ট্রান্সলেট হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে প্র্যাকটিস করবেন। মেল সিম্পে নারী নক্ষত্র পর্যন্ত আমি হচ্ছে মুখস্থ করার দরকার হলে মুখস্থ করবেন, দরকার হলে মেল সিম্পের উপরে এই বাকি কয়েকটা দিন সাধনা করবেন। ঠিক আছে? আপনাদের এখান থেকে দেখবেন যে অনেকেই মেল সিম এক্সপার্ট হয়ে যাবেন। মেল সিম থেকে অনেক হিউজ পরিমাণ ইনকাম আসবে, জেনারেট হবে আপনার। হ্যাঁ, আপনি সিপিএ করতে পারবেন, অ্যাফিলিয়েট করতে পারবেন। ঠিক আছে? অ্যামাজনে যে কাজগুলো হয় সেগুলো করতে পারবেন। আপনি বিভিন্ন সিপিএ লিড জেনারেট করে এখানে প্রমোট করতে পারবেন।
ঠিক আছে? আপনার আমার কাছে অসংখ্য অসংখ্য ইমেল আছে, এই ইমেলের মাধ্যমে আমরা সিপিএল লিড কালেক্ট করে আমরা জেনারেট করতে পারবো, এফিলিয়েটের মাধ্যমে ইনকাম করতে পারবো। এটা এক্সট্রা একটা ইনকাম। ঠিক আছে, এগুলো দেখানোর চেষ্টা করবো ইন ফিউচারে যদি সময় পাই। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়া ক্লাসের রেকর্ডটা দিয়েন, সন্ধ্যার পরে ক্লাসের রেকর্ডটা স্যার দিয়েন। হ্যাঁ দিব দিব, স্যার এসব দিন স্যার। দিব, সমস্যা নাই। ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালকের ক্লাসে অবশ্যই প্রেজেন্ট থাকবেন। আল্লাহ হাফেজ।